নতুন জেলাগুলো মধ্যে থাকবে কলকাতা, বসিরহাট, সুন্দরবন, জঙ্গিপুর ও আরামবাগ। মুর্শিদাবাদ ভেঙে নতুন জেলা হচ্ছে জঙ্গিপুর। রাজ্য বাজেটে ঘোষণা করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি জানান, রাজ্যে তৈরি হচ্ছে 5টি নতুন জেলা। নতুন জেলা হিসেবে জঙ্গিপুরের নাম ঘোষণা করেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তবে অর্থমন্ত্রী জানিয়েছেন, শুধু নতুন জেলায় নয়, রাজ্য জুড়ে একাধিক নতুন মহকুমাও তৈরি হচ্ছে। মুর্শিদাবাদ জেলাকে ভেঙে নতুন জেলা হচ্ছে জঙ্গিপুর। প্রশাসনিক কাজে গতি আনতে 2020 সালে জঙ্গিপুর পুলিশ জেলা গঠন করা হয়। অনেক দিন থেকে জঙ্গিপুর আলাদা জেলার দাবি উঠছিল। নতুন জেলা ঘোষণা হতেই খুশির হাওয়া জঙ্গিপুরে। আজকে নতুন সরকার জেলা হিসেবে ঘোষণা করা হয়েছে, এটা খুবই আনন্দ এবং আমরা খুবই আনন্দিত, কারণ এটা নতুন সরকারের একটা বিশাল বড় পদক্ষেপ। এই ভালো খবর। আমরা স্কুল থেকে ফেরার কথা শুনলাম, তারপর দেখলাম অ্যাকচুয়ালি নামটা এখনও জানি না যে জঙ্গিপুর জেলা না উত্তর মুর্শিদাবাদ জেলা, দেখা হয়নি, সেটা জেনে নেব। আর অবশ্যই খুশির খবর, কারণ আমাদের ফরাক্কা থেকে বহরমপুর প্রায় 100 কিলোমিটার দূরত্ব। প্রশাসনিক কাজ হোক বা পেশেন্টদের অসুবিধার কারণে অনেকটাই দূরত্ব অতিক্রম করতে হতো। এখানে জেলা হওয়াতে অবশ্যই মানুষের সুবিধা হবে। জেলা যদি আমাদের ভাগ হয়ে থাকে, তা যদি আমাদের এখানে প্রশাসনিক দপ্তরগুলো যদি এখানে এসে থাকে, অবশ্যই সকলের সুবিধা হবে। ডিএম অফিস, এসপি অফিস তো আগের থেকেই আছে, জেলা হসপিটাল, সবটাই সুবিধা হবে। আমাদেরও সুবিধা হবে, যারা দূরবর্তী স্থান থেকে বহরমপুর যেত জেলার কাজে, তাদেরও সুবিধা হবে। সামগ্রিক জেলার সুবিধা হবে, উন্নতি। তো জেলা যদি আলাদা করে হয়ে থাকে, এমনি তো পুলিশ জেলা আলাদা ছিলই। আমাদের যেটা নতুন করে পাওয়া, সেটা বড় পাওয়া হচ্ছে আমরা ডিএম স্যারকে পাবো এখানে, আমরা সার্কিট হাউস সেটা হয়তো হবে। এর বাইরে আমাদের মানে প্রশাসনিক দিক থেকে ডিআই অফিস, বিভিন্ন বিষয় যখন এখানে হবে, ধরুন সেটা আমাদের তো খুব ভালোই হবে মানুষের। আর বহুদিন থেকে সত্যি কথা বলতে কি, আপনার ফরাক্কা, ধুলিয়ান, সুতি, তারপরে রঘুনাথগঞ্জ, এই সমস্ত জায়গা থেকে বিভিন্ন প্রয়োজনে আমাদেরকে ডিস্ট্রিক্ট হিসাবে আমাদেরকে কিন্তু সেই সদস্য বহরমপুরে যেতে হতো। ফলে মানুষের একটা সময় বাঁচবে এবং তার সাথে ধরুন প্রশাসনিক কাজকর্ম খুব সহজেই মানুষ কিন্তু করতে পারবে। সেই থেকে আমরা এটাকে স্বাগত জানাচ্ছি। মুর্শিদাবাদ জেলা একটা ঐতিহাসিক জেলা। আমাদের মনের দিক থেকে, মানসিকতার দিক থেকে আমাদের এই বন্ধন যেন থাকে। জেলার বিভাজন প্রশাসনিক মানে কিন্তু মানুষের মধ্যে বিভাজন নয়, প্রশাসনিক কাজকর্মের যে সুবিধা, সেই সুবিধার জন্যই এই বিভাজন, এবং সেটা কিন্তু পরিষেবা দেওয়ার জন্য মানুষকে। ফলে সেদিক থেকে ভালোই লাগছে যে হ্যাঁ, অদূর ভবিষ্যতে আমরাও যেহেতু শিক্ষকতার সাথে যুক্ত রয়েছি, আমাদেরকেও ডিআই অফিসে বিভিন্ন কাজের জন্য, ধরুন অ্যাপ্রুভাল থেকে আরম্ভ করে সমস্ত কিছুই এখানে এআই অফিস রয়েছে, কিন্তু তার সত্ত্বেও ডিআই অফিসে কিন্তু আমাদেরকে বহরমপুরেই ছুটতে হয়। তো সেইটাও আস্তে আস্তে আমরা ডিআই অফিস এখানে পাবো, ফলে সেই কাজটাও কিন্তু আমাদের আরও সহজ হবে। আমরা খুব আশাবাদী এবং ভালোই লাগছে আমাদের। বেশ কয়েক বছর আগে জঙ্গিপুর জেলা ঘোষিত হলেও সদিচ্ছার অভাবে সেটা কিন্তু বাস্তবায়িত হয়নি। শুধুমাত্র পুলিশ জেলা নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে আমাদের। তো সেখানে এই যে ঘোষণা, তার সঙ্গে সঙ্গে মহিলা কলেজ, গঙ্গা ভাঙন রোধে একটা কর্মসূচি নেওয়া, সবগুলোই আমাদের পক্ষে খুব ইতিবাচক। এই জেলা ঘোষণাতে যদি জঙ্গিপুরের পরিকাঠামোর উন্নতি হয়, সুযোগ সুবিধা বাড়ে, তার চাইতে ভালো কিছু হয় না। যারা এই ব্যাপারে উদ্যোগী ভূমিকা নিয়েছেন, আমাদের বিধায়ক মহাশয় বা সাংসদ সাহেব, এদের প্রত্যেককে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমার পক্ষ থেকে। এবং আমরা মনে করি জঙ্গিপুরবাসী প্রত্যেকেই এই সুযোগ সুবিধা গ্রহণ করবে এবং এটা আরও বেশি উন্নতির দিকে আমরা এগিয়ে যাব। নতুন সরকারকে সর্বতোভাবে অভিনন্দন জানাচ্ছি। নতুন জেলা ঘোষণা হতেই উচ্ছ্বসিত বিজেপি নেতা কর্মীরাও। জঙ্গিপুরের টাউন বিজেপি কার্যালয়ের সামনে আবির খেলায় মাতলেন বিজেপি নেতা কর্মীরা। দিনের আশা আজকে আমাদের পূরণ হলো। আমাদের এই জঙ্গিপুর ডিস্ট্রিক্ট হয়েছে, এই জন্য আজকে আমরা আবির মাখলাম, লাড্ডু বিতরণ করলাম, লাড্ডু খেলাম, দিয়ে আমরা আনন্দ উদযাপন করলাম। জঙ্গিপুরকে নতুন জেলার দাবিতে 2017 সাল থেকে আন্দোলন করে আসছিল উত্তর মুর্শিদাবাদ সংগ্রাম সমিতি। বিজেপি সরকারের প্রথম বাজেটে জঙ্গিপুর নতুন জেলা ঘোষণা হতেই খুশি সংগঠনের সদস্যরা। আজকে জঙ্গিপুরকে কেন্দ্র করে সাব ডিভিশন হবে, জেলা সদর হবে, লোক সমাগম হবে, কর্মসংস্থান বাড়বে, এলাকার ছেলে এলাকাতে কাজ পাবে। আজকে এই যে 1-1.5 মাসের মধ্যে নতুন সরকার এ সমস্তগুলো বিবেচনা করলো, আমরা ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই। কিন্তু পাশাপাশি গত সরকারের মতো যেন
ঘোষণায় না হয়ে থাকে, যেন অতি দ্রুত এর বাস্তবায়ন হয়, সেটা দেখবেন। ব্যুরো রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।